এই মুহূর্তে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব বা যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেই বিষয়টি হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস, এই দুইজনের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। গত কিছুদিন আগে বাংলাদেশের যে বন্যা হয়ে গেল, সেই বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সাহায্যের জন্য ঢাকা টিএসসিতে একটি কর্মসূচির আয়োজন করা হয়। যে কর্মসূচিতে আমরা দেখেছি সর্বস্তরের মানুষ যে যার সাধ্যমতো টাকা দান করেছে। অনেককে দেখা গেছে অনেকদিন যাবত ব্যাংকে টাকা জমা করেছে, সেই ব্যাংক সহ সেখানে নিয়ে এসে সেখানে ভেঙে সেই টাকাটা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য দান করেছে। এই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য দান করা টাকা থেকেই নাকি সার্জিস এবং হাসনাত আব্দুল্লাহ টাকা চুরি করেছে বা আত্মসাৎ করেছে, এমন অভিযোগ উঠেছে। এই অভিযোগটা কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা, এবং সেই কর্মসূচি থেকে কত টাকা উঠেছিল এবং কত টাকা বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারদের জন্য ব্যয় করা হয়েছে, এই বিষয়ে জানাবো। দেখেন, ঢাকা টিএসসির সেই কর্মসূচিতে কিন্তু মানুষ যে যতটা পেরেছে দান করেছে, এবং সামাজিক যোগাযোগ মাধ্যম এবং পত্রপত্রিকা থেকে আমি যেটা জানতে পেরেছি, সেখানে প্রায় 11 কোটি টাকা উঠেছিল এবং সেখান থেকে খুব সামান্য পরিমাণ টাকা 1,75,00,000 টাকা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য ব্যয় করা হয়েছে। বাকি 9,35,00,000 টাকা কিন্তু বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য ব্যয় করা হয়নি। দেখেন, প্রায় 90% টাকা এখনো বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য ব্যয় করা হয়নি, যার জন্য কিন্তু হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিসের বিরুদ্ধে এই টাকা চুরির বা আত্মসাতের অভিযোগটা উঠেছে। এত হিউজ পরিমাণ টাকা কেন রেখে দিল তারা বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারদের সাহায্য না করে, সেটা ক্লিয়ার বা পরিষ্কার হওয়া যায়নি। তবে হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে বলেছেন যে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য টাকা ব্যয় করার পর বাকি টাকাটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, একজন নারী শিক্ষার্থী এবং একজন ছাত্রের সমন্বয়ে যৌথ অ্যাকাউন্ট খুলে এই 9,35,00,000 টাকা ব্যাংকে জমা রাখা হয়েছে এবং সেই টাকা এখন পর্যন্ত কারো কাছে হস্তান্তর করা হয়নি। পরবর্তীতে কিছুদিনের মধ্যে অডিট করার মাধ্যমে আয় ব্যয়ের হিসাব সবার সামনে তুলে ধরা হবে। তবে হাসনাত আব্দুল্লাহর এমন স্টেটমেন্ট দেওয়ার পরও সামাজিক যোগাযোগ মাধ্যমে কমেন্টে কিন্তু সব নেগেটিভ কমেন্ট, বেশিরভাগ মানুষই বলেছে যে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য সাহায্যের জন্য যে টাকা তোলা হলো সেই টাকার সামান্য অংশ ব্যয় করে বেশিরভাগ মানে 9,11,00,000 মধ্যে 9 কোটি সামথিং টাকাই ব্যাংকে রাখা হয়েছে। কেন রাখা হলো সেই প্রশ্নটাই কিন্তু পড়েছে। এখন দেখা যাক সামনে এ বিষয়ে হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আরো পরিষ্কার করে তাদের স্টেটমেন্ট দিবেন বলে আশা করা যায়, তারপরে এ বিষয়ে পরিষ্কার হওয়া যাবে। এ বিষয়ে আপনার যদি কোনো ব্যক্তিগত মতামত থাকে তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।